গত 24-এর 5ই আগস্ট একটি ফ্যাসিস্ট সরকারকে আমরা জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে পরাজিত করছি এবং তারা ক্ষমতাচ্যুত হয়েছে। দীর্ঘদিন এই বাংলাদেশের মানুষের ভোটের অধিকার, বাংলাদেশের মানুষের যে মৌলিক অধিকার ছিল সেই অধিকারগুলো তারা কিন্তু বঞ্চিত করে রেখেছিল এবং একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের মাধ্যমে তারা বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের যে লালিত স্বপ্ন নতুন বাংলাদেশ বিনির্মাণে যেখানে সকলের অংশগ্রহণ করার কথা ছিল সেটি কিন্তু তারা হতে দেয়নি। তার জন্য এই বাংলাদেশের ছাত্র জনতা সবাই একজোটে আমরা জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছি এবং তাদেরকে পরাজিত করেছি। কিন্তু আমরা দেখেছি সেই পরাজিত শক্তি বিভিন্নভাবে এই দেশের বিভিন্ন স্থানে মাথাচাড়া দিয়ে উঠেছে এবং বাংলাদেশকে যে এগিয়ে নেওয়ার জন্য যে আমরা কাজ করছি সেখানে কিন্তু বিভিন্নভাবে তারা বাধা হয়ে দাঁড়িয়েছে। আমরা চাই পরাজিত শক্তির যে কোনো কূটকৌশল, যে কোনো অপচেষ্টা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে কোনো ভাবে রুখে দেব ইনশাল্লাহ। বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং আমাদের আপসীন নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতের উদ্দেশ্যে আজকে আমরা এখানে এসেছি। আমরা জানি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি এই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র চর্চার মাধ্যমে সবার জন্য গণতন্ত্রের যে ধার সেটি কিন্তু উন্মোচন করেছেন। আমরা জানি গত ডিসেম্বরে আমাদের দীর্ঘদিনের এই বাংলাদেশের ভোটাধিকার এবং বাংলাদেশের গণতন্ত্রের জন্য তিনি দীর্ঘদিন রাজপথে ছিলেন। তার সেই আপসীন মনোভাবের মাধ্যমে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের তরুণ প্রজন্মের মধ্যে ইতিমধ্যেই তিনি কিন্তু একটি আইডল হিসেবে পরিণত হয়েছেন। আমরা এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া তারা শুধু দেশের একটি নির্দিষ্ট দলের মধ্যে সীমাবদ্ধ নয়, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা এবং জাতীয়তাবাদের ধারক ও বাহক এই দুই মহান নেতা। আমরা আজকের এই দিনে তাদের এই দুই মহান নেতাকে স্মরণ করে আমরা আজকে এখানে তাদের কবর জিয়ারত করেছি এবং শ্রদ্ধা নিবেদন করেছি। আমরা চাই শহীদ জিয়ার আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে আপসীন সংগ্রাম এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের যে রাষ্ট্রচিন্তা আছে, এই তিনটি সমন্বয়ে আগামীর যে বাংলাদেশ সেই বাংলাদেশ এগিয়ে যাবে ইনশাল্লাহ। আমরা আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বর্তমানে যেই আধুনিক, মানবিক এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্ররেখা যে রূপরেখা দিয়েছেন সেখানে সকলের অংশগ্রহণ নিশ্চিত থাকবে এবং একই সাথে সবাই যাতে রাষ্ট্র গড়ার কাজে তাদের অংশগ্রহণ নিশ্চিত হয় তার জন্য কিন্তু আমাদের প্রধানমন্ত্রী ইতিমধ্যেই নির্দেশনা দিয়েছেন এবং তিনি সেভাবে কাজ করে যাচ্ছেন। আমরা চাই নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে যাতে সবসময় এই জনাব তারেক রহমানের যেই দৃঢ় চিন্তা, রাষ্ট্র নিয়ে, দেশ নিয়ে, দেশের মানুষকে নিয়ে যে চিন্তা ভাবনা, এটি আসলে আমাদের তরুণ প্রজন্মের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে। আমরা সবাই যে আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে এবং দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীর একটি সুখী, সমৃদ্ধ, গণতান্ত্রিক, মানবিক এবং আধুনিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা সবাই এই দেশ গড়ার কাজে সামিল হতে চাই। তাই আমাদের দেশনায়ক জনাব তারেক রহমানের কণ্ঠের সাথে মিলিয়ে আমরা বলতে চাই, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। সেই বাংলাদেশপন্থী রাজনীতি করার জন্য আমরা দেশ গড়ার জন্য কাজ করবো সবাই ইনশাআল্লাহ। গত 24-এর 5ই আগস্ট একটি ফ্যাসিস্ট সরকারকে আমরা জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে পরাজিত করছি এবং তারা ক্ষমতাচ্যুত হয়েছে। দীর্ঘদিন এই বাংলাদেশের মানুষের ভোটের অধিকার, বাংলাদেশের মানুষের যে মৌলিক অধিকার ছিল সেই অধিকারগুলো তারা কিন্তু বঞ্চিত করে রেখেছিল এবং একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের মাধ্যমে তারা বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের যে লালিত স্বপ্ন নতুন বাংলাদেশ বিনির্মাণে যেখানে সকলের অংশগ্রহণ করার কথা ছিল সেটি কিন্তু তারা হতে দেয়নি। তার জন্য এই বাংলাদেশের ছাত্র জনতা সবাই একজোটে আমরা জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছি এবং তাদেরকে পরাজিত করেছি। কিন্তু আমরা দেখেছি সেই পরাজিত শক্তি বিভিন্নভাবে এই দেশের বিভিন্ন স্থানে মাথাচাড়া দিয়ে উঠেছে এবং বাংলাদেশকে যে এগিয়ে নেওয়ার জন্য যে আমরা কাজ করছি সেখানে কিন্তু বিভিন্নভাবে তারা বাধা হয়ে দাঁড়িয়েছে। আমরা চাই পরাজিত শক্তির যে কোনো কূটকৌশল, যে কোনো অপচেষ্টা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে কোনো ভাবে রুখে দেব ইনশাল্লাহ। আমরা কোন রকম ষড়যন্ত্রের জাল যাতে এই বাংলাদেশের মানুষের ভাগ্য, বাংলাদেশের মানুষ যাতে সেখানে তাদের ষড়যন্ত্রটা কোন রকম ক্ষতির শিকার না হয় তার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই বাংলাদেশের অত্যন্ত প্রধান হিসেবে কাজ করবে ইনশাল্লাহ।